আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বৈদ্যুতিক ফিটিংস এবং ইকুইপমেন্ট সম্বন্ধে। আমরা যারা ইলেকট্রিক্যাল কাজ করি অবশ্যই আমাদের বৈদ্যুতিক ফিটিংস এবং ইকুইপমেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে, কারণ আমরা যারা বিভিন্ন পরীক্ষা দিতে যাই, ভাইভা পরীক্ষা কিংবা এবিসি লাইসেন্স পরীক্ষার সময় আপনাদের অবশ্যই বৈদ্যুতিক ইকুইপমেন্ট এবং ফিটিংস সম্বন্ধে ধারণা থাকতে হবে, কারণ এই ধারণা না থাকলে আপনি এবিসি লাইসেন্সে পাস করতে পারবেন না। আপনারা যারা এনএসডিএ পরীক্ষায় ভর্তি আছেন কিংবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের মাস্ট বি বৈদ্যুতিক ফিটিংস এবং ইকুইপমেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে, কারণ এনএসডিএ পরীক্ষার শেষে যখন ভাইভা ধরে অবশ্যই আপনাদের বৈদ্যুতিক ফিটিংস এবং ইকুইপমেন্ট সম্বন্ধে এইগুলো সম্বন্ধেই আপনাদের ভাইভা ধরে। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। দেখে নেন। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কাকে বলে? কি বলছে? ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার যে সকল ডিভাইস বৈদ্যুতিক পাওয়ারের সাহায্যে পরিচালিত হয় এবং এর কাজের সঠিকতার জন্য মানব হাতেও ব্যবহার হয়, তাকে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বলে। কি মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হচ্ছে পাওয়ারের সাহায্যে চলবে, ঠিক আছে? এবং কি কাজটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য কি হবে, একটা মানুষও ব্যবহার করবে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন ইলেকট্রিক্যাল ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, মাল্টিমিটার, ক্লিপ অন মিটার, এগুলো সবগুলো কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তাই না? আচ্ছা, এটা কি একটা ইলেকট্রিক্যাল ড্রিল মেশিন? এটা পাওয়ারের সাহায্যে চলবে, তাই না? আচ্ছা, তবে এটা কি একটা গ্রাইন্ডিং মেশিন? এটা কি একটা সোল্ডারিং আয়রন? এটা অ্যামোমিটার। এটা হলো কি এম্পিয়ার ভিতর ভোল্ট হতে ওহম, তাই না? অ্যামোমিটারের অ্যাপ্লিকেশন হচ্ছে এতে কি এম্পিয়ার, এতে কি ভোল্ট, হতে কি ওহম মিটার, ঠিক আছে? মানে এর সাহায্যে তিনটা জিনিসে নির্ণয় করা যাবে। হ্যাঁ, এটা কি একটা আর্ক টেস্টার? আপনাদের আর্ক টেস্টার কিন্তু করা হয় না স্যার, জানেন না এটা আগে না কালকে করা হবে না স্যার। এটা কি একটা এমিটার? এমিটার লোডের সাথে কিভাবে সংযোগ করতে হয়? সিরিজে। পালন হয়, পালন তো সিরিজে হবে। হ্যাঁ, দেখছেন কি বলে? দেখছি এখানে এমিটার সাথে সংযোগ করতে হবে। এটা তারপর সবটা হচ্ছে এমিটার সংযোগ করে। এমিটার লোডের সাথে কিভাবে সংযোগ করতে হয়? সিরিজে। মনে থাকবে। এটা কি একটা ভোল্টমিটার? ভোল্টমিটার সাইকেলের সাথে কিভাবে সংযোগ করে? এই ভোল্টমিটার এমিটার কিন্তু কি আছে? অ্যানালগও আছে, ডিজিটালও আছে, ঠিক আছে? এগুলো অ্যানালগ। ওয়াটমিটার, ওয়াটমিটারও লোডের সাথে সিরিজে সংযোগ করে একটা মানে লোড কত ওয়াটে চলতেছে এটাকে নির্ণয় করা যাবে। যেমন এই ফ্যানটা কত ওয়াট আমাদের? 80 ওয়াট, কিন্তু কত ওয়াট আমরা পাচ্ছি সেটাও আমরা নির্ণয় করতে হবে। এটা কি ক্লিপ অন মিটার? মানে আমরা যদি এটার সাথে এম্পিয়ার পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে তারটা কাটতে হবে না, জাস্ট এটাকে এইভাবে পাঁচ করব, এটা একটু ফাঁকা হয়ে যাবে, আমরা একটা তারের ভিতর দিয়ে প্রবেশ করাবো। হ্যাঁ, এই কত এম্পিয়ার নিচে ডিসপ্লেতে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি একটা এনার্জি মিটার? এনার্জি মিটারে কয়টা কয়েল? দুইটা। সিসি, পিসি। কারেন্ট কয়েল, প্রেসার কয়েল, তাই না? এই মিটার সিরিজে সংযোগ করতে হয়, মানে সিসির সঙ্গে সিসি, পিসির সঙ্গে পিসি, ঠিক আছে? এনার্জি মিটারের একক কি? কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? কত ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার? 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার, মানে আমাদের হার্জ মানে ফ্রিকোয়েন্সি কত। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের তো বাংলাদেশে 50। হ্যাঁ, এটা সিরিজে সংযোগ করতে হয়। এটা লাগে একটা মেগা। কি এটা? মেগা। এর সাহায্যে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারবো, শর্ট সার্কিট টেস্ট করতে পারবো, মানে যত টেস্ট আছে সবগুলাই করতে পারবো এই মেগারের সাহায্যে, ঠিক আছে? এটা কি একটা টেকোমিটার? টেকোমিটারের কাজ হচ্ছে ঘূর্ণন গতি, মানে এই ফ্যানটা যে ঘুরতেছে কত আরপিএম এ ঘুরতেছে, রোটেশন পার মিনিট, 1 মিনিটে কতবার ঘুরতেছে সেটা নির্ণয় করতে হবে, তাই না? এর প্রাইস কত নিতে হবে স্যার? এইটার প্রাইস কত নিবে আমি জানি না, আমাদের এখানে একটা আছে, শুধু একটা। আচ্ছা, এটা কি থার্মোমিটার? আমরা এটা মূলত যে ডাক্তারগুলো জ্বর নির্ণয় করার জন্য ব্যবহার করি, কিন্তু একটা কেবল মনে করেন যে আপনি একটা 100 এসপি একটা মোটর চালাচ্ছেন, ওখানে তো আপনার 3 ফেজ তার,
ওই কেবলটা কত হিট নিবে ওই গায়েরও দেখা থাকবে এবং আপনি নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, ওইটাকে আপনার দেখার জন্য এই নন কন্ডাক্টর থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে এখন তো থার্মাল ক্যামেরা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সবই আছে। এখন কি এই হাজারিং এর কাজ আছে? এই হাজারিং ফিটিংস দেখেন স্যার, কি শিখবেন? হ্যাঁ, ভিডিও ফিটিংস ফিটিংস। আচ্ছা, ফিটিংস 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 প্র্যাকটিক্যাল পারবো স্যার, থিওরিক্যাল তো আছে। প্র্যাকটিক্যাল পারবেন? মাশাআল্লাহ। প্র্যাকটিক্যাল পারলে তো থিওরি কোনো ব্যাপার না। কি যে কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে? কোশ্চেন তো আমি বানাবো না। স্যার এর আগে কোশ্চেন দিছি না আপনাদের? ঘরবাড়ি বৈদ্যুতিক যন্ত্রপাতিকে সুরক্ষা দেওয়ার জন্য এবং ঘরবাড়ি এই ঘুমাচ্ছে কেন? ঘুমাচ্ছে নাকি? রাতে কি করছেন? খেলা দেখি যায়, কিসের খেলা দেখছেন? ঘরবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সকল সরঞ্জাম আমাদের লাগানো হয় তাদেরকে বৈদ্যুতিক ফিটিং করে, যেমন সুইচ, হটার, সেলিং ডোর, বোর্ড ইত্যাদি। এগুলো কি ফিটিং থাকবে? ফিটিং কাকে বলে এটা আসতে পারে পরীক্ষায়। সার্কিট কাকে বলে এটা পরীক্ষায় আসতে পারে। হ্যান্ড টুলস কাকে বলে এটা পরীক্ষায় আসতে পারে। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এর চারটার মধ্যে 2 মার্ক আসবে, মানে এই 5টার মধ্যে। কোশ্চেনটা পাস হবে স্যার। পাস হবে কেমনে? এটা কি একটা ইলেকট্রিক সুইচ, তাই না? এটা হলো একটা ওয়ান ওয়ে সুইচ, এটা হচ্ছে গ্যাং টাইপ সুইচ, এটা হচ্ছে পুশ সুইচ। ঠিক আছে? এসপিএসটি মানে কি? সিঙ্গেল পোর্ট সিঙ্গেল এসপিডিটি মানে কি? সিঙ্গেল পোর্ট ডাবল পোর্ট ডিপিএসটি মানে কি? টিপিএসটি। ট্রিপল পোর্ট সিঙ্গেল পোর্ট প্যানো টাইপ সুইচ হচ্ছে এইটা, প্যানো টাইপ সুইচ, গ্যাং টাইপ সুইচ হচ্ছে এইটা, তাই না? এই সুইচ সব সময় সিরিজের সংযোগ করতে হয়। কিভাবে? সিরিজে প্রশ্ন আসতে পারে যে সুইচ কিভাবে সংযোগ করতে হয়? সিরিজে। ঠিক আছে? এটা কি একটা সকেট? এই সকেটটা কিভাবে সংযোগ করতে হয়? গ্রাউন্ড এটা কি একটা ইন্ডিকেটর, বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করবে একটা বোর্ডের মধ্যে, তাই না? এটা কি সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করতে হয়। ফ্যান রেগুলেটর, এটাকে দেখলেন আপনারা, তাই না? এটাও আপনার ফ্যানের সাথে কিভাবে সিরিজে সংযোগ করতে হয়। ফ্যান বা সুইচ যেটা সঙ্গে হোক কিভাবে সংযোগ করতে হয়? সিরিজে সিরিজে। আপনারা জানেন, আপনারা করছেন, তাই না? জি স্যার আচ্ছা, এটা কি একটা ফিউজ, রক্ষণ যন্ত্র, তাই না? ফিউজ। এটা কি একটা মেইন সুইচ। মেইন সুইচ খুব একটা ব্যবহার হয় না এখন আমাদের। এখন সার্কিট ব্যবহার হয়। তারপরে পলি বিদ্যুৎ বলে কি যে যদি আমাদের মেইন সুইচ না লাগান আমরা বাসা বাড়িতে লাইন দিব না, এখনো বলতেছি। সার্কিট ব্রেকার হচ্ছে ফিউজ অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই। সার্কিট ব্রেকার অনেক এম্পিয়ার। এটা কি একটা এটাকে দেখলেন সার্কিট ব্রেকার, তাই না? এটা কি একটা ফাইবার বোর্ড। এটা প্লাস্টিক বোর্ডও আছে, ফাইবার বোর্ডও আছে, আগে কাঠের ছিল, হ্যাঁ স্টিল বোর্ডও আছে। স্যার হ্যাঁ, আগের বোর্ডটা স্যার কাটিং করে কি স্যার কি করে যে কাটে যে কাটে করে? যে গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন আছে না, গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটে। এটা প্লাস্টিক বোর্ড, এটা সব ফিটিংস, এটা স্টিল বোর্ড, এটা কি সেলিং বোর্ড, স্যার বাসা বাড়িতে এটা কি ল্যাম্প হোল্ডার। ল্যাম্প হোল্ডারের মধ্যে একটা কথা আছে, এটা কি হোল্ডার? ক্যান্ডেল এটা ব্যাটারি স্যার ব্যাটারি, মানে এক কথায় যেটা ওয়ালে বা মানে আপনার কোথাও মানে বসানো থাকবে, হ্যাঁ ফিট বসানো থাকবে, ওইটা হলো কি ব্যাটারি, ঝুলে থাকবে ব্যাটারি হোল্ডার। এই ইলেকট্রিক ফ্যান হুক করে দেখেন, ফ্যানের হুক শেষ ফিটিংস। স্যার কারখানার যে নাটটার নাম কি স্যার ওইটা হচ্ছে রায়ার বোল্ট। আচ্ছা, গেল ড্রয়িং টেস্টগুলো করে দেবো। হ্যাঁ, এখন কয়েকটা কোশ্চেন